কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামের নাহিদা খাতুন মধ্যবয়সেও হাল ধরেছেন সংসারের। ধার দেনা করে কেনেন সেচ পাম্প। বিদ্যুৎ সংযোগ পেতে 5টি খাম্বা বসাতে জমা দেন 2,48,000 টাকা। টাকা পেয়েও পুরো কাজ সারেনি ভেড়ামারা জোনাল অফিস। বসিয়েছে 4টি খাম্বা। নাহিদাকে বাড়তি 48,000 টাকা ফেরতও দেয়নি। পুরো সংযোগ না পাওয়ায় নাহিদা তার সেচ পাম্পটি চালু করতে পারেননি। খুব কষ্ট করে লাভের পরে সুদের পর টাকালি ধরেন আমি এটা করেছি, তাহলে অফিস আমাকে ধরেন 5টা পুলের টাকালি আমাকে 4টা পুল দিছে, তাহলে আমি একটা পুলের আমি টাকা ফেরত পাবো। অফিসে তা বলি ধরেন ফিরাই দিচ্ছে যে টাকা এত টাকা লাগিয়েছে পুলের এত টাকা তা বলি ধরেন ফিরাই দিচ্ছে, টাকা আমাকে দিচ্ছে না। মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকার কৃষক রাশিদুজ্জামান সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ভেড়ামারা জোনাল অফিসে। খরচ বাবদ 45,000 টাকা জমাও দেন। তবে 2 মাস পেরিয়ে গেলেও পাননি কোনো সংযোগ। 30-40 বিঘা মতো জমি আমার এখান থেকে আবাদ হবে। দেখেন একটা ফসল উঠে গেছে, অলরেডি আর একটা ফসলের সুবিধা আমি নিতে পারতাম, কিন্তু এই আজ আসছে কাল আসছে করে করে বিলম্ব হওয়ার কারণে আমার তো একটা ফসলই মার হয়ে গেল। 3-4 দিন করে গিয়েছি অফিসে এখন বলতে যে এই 5 পুলে এই টাকা দিতে পারবো না, এটা করে আমাকে হয়রান করা হয়েছে। দেখেন পুরা 120 বিঘা জমি পুরা পড়িয়ে আছে এই মাঠে। কেউ কিছু পানি টানি দিয়ে ছোট মোটর দিয়ে করি, বড় মোটর ধরেন পড়িয়ে আছে, বড় মোটর নাই, কিভাবে দেখি করি। বিদ্যুতের অফিসে যাও কোনো কাজ হচ্ছে না। কৃষকদের এমন অভিযোগ নিয়ে নীরব ভেড়ামারা জোনাল অফিস। সেখানে গিয়ে পাওয়া যায়নি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার দেখা। অফিস সময়েও ফাঁকা চেয়ার। কোনো কর্মকর্তার রুমে আবার কর্মদিবসেও ঝুলছে তালা। এই ধরনের তথ্য তো আমার কাছে এরকম নাই। তবে পাম্প সংযোগ যেটা বলতেছেন, এটা তো আমরা আগে তো একটা টাইমলি দেওয়া হতো, এখন তো আমরা সারা বছর পাম্পের সংযোগ দিচ্ছি। এবং আমার জানা মতে যে জামানতের টাকা জমা হয়েছে পেন্ডিং আছে এরকম আমার জানা নেই। হয়তো অন্য কোনো জটিলতা থাকতে পারে, কাগজপত্র বা লাইসেন্সের বিষয়, বিএডিসি লাইসেন্স নিতে হয়। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম দিয়েছেন দায়সারা উত্তর। এরকম কথা তো হওয়ার কথা না। খুঁটি যদি লাগে, বেশি লাগলে ওইটা টাকা জমা দিতে হবে, কম হলে তো এটা ফেরত পাবে। আর আমার এরকম জানা নাই যে এরকম তার 6টা লাগার জায়গায় 5টা বা 7টার জায়গায় 6টা লাগছে। না, এটা ঘোরার প্রয়োজন বিষয় না। নির্মাণ করার পরে তারপরে আবার টাকা ফেরতের বিষয় থাকলে এটা তো ঘোরার কিছু নাই। সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভুক্তভোগী কৃষকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সনি আজম। সনি, প্রথমেই জানতে চাই যে স্থানীয় কৃষকদের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর এর পাশাপাশি আরেকটু জানাবেন যে বিদ্যুৎ অফিসের এই অনিয়মের পেছনে কি কারণ? বিলাসী, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ফলে চরম বিপাকে পড়েছে এ জেলার কৃষকেরা। বারবার ঘুরেও কিন্তু কৃষকরা বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না। তো এদিকে কিন্তু আমরা এই পল্লী বিদ্যুৎ অফিসের যে জেনারেল ম্যানেজার আছে তার সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু সেই একই দায়সারা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে আসলে আমাদের কাছে অনলাইনে আবেদন পাওয়া মাত্রই তারা কিন্তু বিদ্যুৎ সংযোগ দিচ্ছে, কিন্তু কৃষকের সাথে কথা বলেছিলাম এই জেলার কৃষকরা বলছেন যে বারবার পল্লী বিদ্যুতে ঘুরেও কিন্তু কৃষির চাষের জন্য যে বিদ্যুৎ সংযোগ সেটি কিন্তু তারা পাচ্ছে না। তো আমি এই বিষয়ে একজন কৃষকের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে তার 5টি খাম্বার প্রয়োজন ছিল, পোলের প্রয়োজন ছিল। সে কিন্তু 5টি পোলের জন্য আবেদন করেছিল পল্লী বিদ্যুতে। পোলের জন্য তাকে কিন্তু টাকাও দিতে হয়েছিল প্রায় 2.5 লক্ষ টাকা। সে 2.5 লক্ষ টাকার বিনিময়ে তাকে কিন্তু 4টি পোল দেওয়া হয়। 4টি পোল দিয়ে কিন্তু সে যে অবশিষ্ট যে সে 1টি পোলের টাকা পাবে, সে এখন কিন্তু সেই পোলের টাকা সে ফেরত পায়নি। তার কিন্তু সেই ভুক্তভোগী কৃষক কিন্তু এমনটি জানাচ্ছিলেন যে তার এই অবহেলা, পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের অবহেলার পরিপ্রেক্ষিতেই কিন্তু তার শত শত বিঘা জমি কিন্তু চাষ না হয়ে অনাবাদি হয়ে পড়ে আছে। তো কুষ্টিয়ায় এইরকম আমি বেশ কিছু কৃষকের সাথে তারা কথা বলেছিলাম, তারা কিন্তু জানাচ্ছিলেন যে পল্লী বিদ্যুৎ অফিসে সংযোগ পেতে গেলে কিন্তু দিনের পর দিন যেমন ঘুরতে হয়, অন্যদিকে কিন্তু তাদের গুনতে হয় অতিরিক্ত অর্থ ছাড়া কিন্তু পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তা কর্মচারী কোনো রকম কোনো সহযোগিতা করে না। এই সহযোগিতার ফলে কিন্তু দর্শক আমি একটু জানিয়ে রাখতে চাই, কুষ্টিয়াতে কিন্তু কৃষি প্রধান দেশ হিসেবে ধরা হয়। 3 ফসলি জমি কিন্তু বেশিরভাগ জমিতেই কিন্তু 3 ফসল জমি কিন্তু আবাদ করা হয়। একদিকে যেমন জ্বালানি তেলের ব্যাপক তীব্রতার সংকট, অন্যদিকে কিন্তু পল্লী বিদ্যুতের যে
চাষের যে বোরিং এর যে বিদ্যুৎ সংযোগ সেটি পেতেও কিন্তু কৃষকের চরম বিপাকে পড়তে হচ্ছে এবং সেই সাথে দিনের পর দিন ঘুরতে হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের অসহযোগিতা এবং কিন্তু তাদের যে দুর্নীতি অনিয়ম এবং ঘুষ বাণিজ্যর ফলে কিন্তু মুখ থুবড়ে পড়েছে এই কুষ্টিয়ার শত শত হেক্টর চাষি জমি। তো এই বিষয়ে কিন্তু আমরা কুষ্টিয়া বিভিন্ন অঞ্চলের কৃষকের সাথে কথা বলেছিলাম। তাদের কিন্তু একটি মাত্রই তারা দাবি করছেন যে পল্লী বিদ্যুতের এই দিনের পর দিন সংযোগ বাদে কিন্তু সংযোগ পেতে তাদের যে বিলম্ব হচ্ছে, সেই বিলম্ব যদি লাঘব হয় সেই লাঘবের হাত থেকে কিন্তু তারা মুক্তি পাচ্ছে এবং পল্লী বিদ্যুতের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কিন্তু সরকারের বিশেষ নজরদারির বিষয় তারা বলছিলেন। তো কুষ্টিয়ায় এই ছিল আমার কাছে পল্লী বিদ্যুৎ অফিস থেকে সর্বশেষ তথ্য। বিলাসী। ধন্যবাদ সনি।